কাতার প্রবাসী বাংলাদেশে আমরা যারা আছি তাদের অবশ্যই আত্মার তৃপ্তি হয়েছে, কারণ দীর্ঘ লম্বা সময় ধরে দেশের বাইরে থাকার ফলে শহীদ মিনারে ফুল দেওয়ার যে একটা সুযোগ সেটা খুব একটা হয় না, এবং সেটি বাংলাদেশ দূতাবাস সেই সুযোগটি করে দিয়েছে, এবং কাতার প্রবাসী বাংলাদেশি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অ্যাম্বাসেডর হজরত আলী তিনি একজন প্রাণবন্ত মানুষ, এবং তার যেই বিচরণ বিশেষ করে প্রত্যেকটি পেশাজীবী মানুষদের সাথে, বাঙালি ভাষাভাষী মানুষদের সাথে তার যে কানেকশন, দ্যাটস সিম্পলি অ্যামেজিং। এটা খুবই ভালো লেগেছে, এবং আমরা এখানে আজকে 21 ফেব্রুয়ারি এই প্রহরে এসে ভাষা শহীদদের উপরে আমাদের শ্রদ্ধা আমরা অর্পণ করেছি। আমরা বিশ্বাস করি এই ভাষা শহীদরা যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাদেরকে আমরা স্মরণ করে যাব, কারণ অনন্তকাল থেকে এই ভাষা শহীদরা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। আমাদের ভাষা আন্দোলন থেকে আসলে মুক্তিযুদ্ধের প্রেরণা এসেছিল। বিদেশে থেকে বাংলাদেশের যে অনুভূতি আমরা বিগত দিনে পাই নাই। প্রথমবারের মতন কাতারে শহীদ মিনার নির্মাণ করেছেন, সেখানে আমরা বাংলাদেশে যেভাবে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারতাম সেই জিনিসটা আমরা অনুভূতি করতে পেরেছি, এবং সেটা আমরা সকলে এসে ফুল দিয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এইরকম যে শহীদ মিনারের কোনো দেখা পাই নাই। শুধুমাত্র বাংলাদেশ স্কুলে গেলে আমরা এইরকম প্রোগ্রাম হতো। এখন বর্তমান অবস্থায় আমাদের বাংলাদেশ নির্বাচনের পরে এত জলদি করে যে আমাদের বাংলাদেশ এমবাসিতে একটা শহীদ মিনার স্থাপন করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আমরা খুবই সহজে এসে আমরা এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরেছি। 1999 সালে 188টি দেশ সাপোর্ট করার মধ্য দিয়ে এটি আমাদের এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেজন্য আমি আমাদের এই সকল প্রবাসীর পক্ষ থেকে দুইজন প্রবাসীকে আমি ধন্যবাদ জানাই। রাজধানী দোহা থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে কাতার প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা। আসলে সেটি কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের নেতৃত্বে আসলে সেটি বাস্তবায়ন হয়েছে, যার কারণে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ফুটে তুলেছে। এছাড়াও আমার কাছে সর্বশেষ আমিন ব্যাপারে ডিবিসি নিউজ দোহা, কাতার।